হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমি তোমাদের একটি ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। তো যে রেসিপিটার সাথে তোমরা অনেকেই হয়তো পরিচিত নাও বা অনেকে বাড়িতে ট্রাই করেছো। তো আমি এটা আমার মতন করে বানাচ্ছি। এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা এটা ভেটকি মাছও ট্রাই করতে পারো বা আর মাছও ট্রাই করতে পারো। তো আমি এখানে ফিশ বিরিয়ানি করে দেখাচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ভাজার জন্য পেঁয়াজ, মানে বেরেস্তা করে নেবো। আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিলাম। এবারে আমি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আচ্ছা, প্রথমে আলুগুলোকে আমি এখানে দেখিয়ে রাখি, সামান্য এখানে হলুদ দিয়ে দিচ্ছি, মানে ফুড কালার, যেহেতু এটা বিরিয়ানি করছি। দেখতেই পাচ্ছ, হলুদ দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। তোমরা কিন্তু আলুটা আগে সেদ্ধ করেও নিতে পারো। তো আমি এখানে আলুগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি আর হলুদ দিয়ে এরকম ম্যারিনেট করে নিয়েছি। এবার আলুগুলো তেল গরম হলে আমি তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। আলুগুলোকে আমি এক এক করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু আলুগুলোকে 60% কুক করেও ফ্রাই করতে পারো। তো আমি এখানে আলু দিয়েছি 4 পিস। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে আমি মাছগুলোকে, আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। মাছগুলোকে আমি নুন দিয়ে দিচ্ছি, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে একে একে আমি বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। আর এখানে আমি ধনে গুঁড়ো সামান্য 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি। আর সবশেষে আমি এখানে দিচ্ছি হলুদ, সামান্য হলুদ আমি দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেট করার সময় তোমরা অনেকেই জানো যে মাছটা যখন আমি ফ্রাই করব যদি তেল ছিটে আসে, তো তার জন্য আমি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমরা যেমন চিকেন বিরিয়ানি করি, চিকেনটাকে আমরা ম্যারিনেট করে রাখি, তো এখানেও আমি ম্যারিনেট করে রাখবো। মাছগুলোকে ভালো করে সমস্ত মশলা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখছি। তোমরা কিন্তু চাইলে এটা ভেটকি মাছও করতে পারো, ভেটকি মাছ বা আর মাছও হয়। তো আমার বাড়িতে কাতলা মাছ ছিল, তাই আমি কাতলা মাছ দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি। এরপরে আমি মাছটাকে 10 মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। আচ্ছা, আলুগুলো দেখতেই পাচ্ছ, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখানে একটা বাটির মধ্যে আমি আলুগুলোকে তুলে
তুলে রাখছি। এইবার আলুগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, সেটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমি যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে আর নুন দেবো না। পেঁয়াজটাকে একটুখানি ব্রাউন করে ভেজে নেব। তো খুব বেশি ব্রাউন করে ভাজবো না, তাতে পেঁয়াজটা পুড়ে যাবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম, যেমন বেরেস্তা করে। বাকি পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো আরও একটু ব্রাউন করে আমি ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বেরেস্তা আমার হয়ে গেছে। আমি তেলটাকে চাড়িয়ে নিচ্ছি, মানে তেলটাকে ভালো করে ছেঁকে আমার তুলে নিতে হবে। এই বেরেস্তাটা আমি লেয়ারে দেবো। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পেজটি এখনও ফলো করোনি, তারা আমার পেজটি অতি অবশ্যই ফলো করে দিও। এখানে আমি বেরেস্তাটা তুলে নিয়েছি। এবার বাদবাকি যে তেলটা আছে তার সঙ্গে আমি আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি মাছগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাই রাখছি। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো আমার ধোঁয়া বেরিয়ে গেছে। আমি একে একে মাছের পিসগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তেল দিয়ে নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করেছিলাম। তো তোমরা তেল দিয়ে ম্যারিনেট করবে, তাতে কি হবে মাছটা ভাজার সময় কড়ার গায়ে লেগে যাবে না এবং তেলও ছেটকাবে না। মাছগুলোকে আমি জাস্ট উল্টে পিল্টে দু পিঠটা ব্রাউন করে ভেজে নেব। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ খুব সুন্দর করে আমি উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এতে করে কি হবে, মাছগুলো লেগে যাবে না কড়ার গায়ে। তো আমি সেই জন্য তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। দেখো খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে আসছে। তো আমি খুব বেশি লাল করে ভাজবো না, একটু লাল হলেই মাছগুলোকে আমি প্লেটে তুলে রাখবো। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো আমার দু পিঠটাই খুব ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো এর বেশি ব্রাউন করে আমি মাছগুলোকে ভাজবো না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দু পিঠটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে বাটিতে মাছ রাখা ছিল সেই বাটির মধ্যেই আমি তুলে রাখছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি, তো মাছগুলো যেন পুড়ে না যায়, ঠিক সেরকমভাবেই মাছগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, এবার কড়ার মধ্যে যে তেলটা আছে, তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর যেহেতু আমি বেরেস্তা করে রেখেছিলাম লেয়ারের জন্য, তাই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। তো পেঁয়াজের সাইজটা কিন্তু তোমরা কুচিও করতে পারো বা স্লাইস করেও কাটতে পারো। আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি একটা টমেটোকে কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে করে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে সফট হয়ে যায়।
এরপরে আমি এখানে যে মশলাটা আমি করে রেখেছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। এখানে দিচ্ছি 1 টিস্পুন আদা জিরে রসুন বাটা এবং 2 কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এবং এই বাটা মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে এটা কষিয়ে নিতে হবে ততক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এরপরে আমি এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটুখানি জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়, তো সামান্য জল দিতে হবে। এই সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আচ্ছা, এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিলে একটা খুব সুন্দর গন্ধ আসে। তারপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটতে দেবো। ঝোলটা একটুখানি ফুটে উঠবে এবং মাছগুলো ভালো করে মশলার সাথে মিশে যাবে। তারপরে আমি নামিয়ে নেব। আচ্ছা, মাছটা হয়ে গেছে। এবারে আমি ভালোভাবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। মাছটা একটা প্লেটে আমি তুলে রাখছি। আচ্ছা, এখানে আমি হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। তো জলটা ফুটে উঠলেই আমি কয়েকটা মশলা আমি অ্যাড করে দেবো। তারপরে দেবো নুন আর সাদা তেল আর চালটা দিয়ে দেবো। আচ্ছা, জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা 1 টেবিল স্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আর খুব ভালোভাবে সমস্ত জিনিস মিশে যাবে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি চালটা দিয়ে দেবো। তো তোমাদের এখানে দেখিয়ে রাখি, এখানে আমি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরা এখানে বাড়িতে যে চাল ইউজ করো সেই চালই করতে পারো। আমি এখানে মিনিকেট রাইস ইউজ করেছি, যেহেতু আমরা এই চালটা বাড়িতে খাই। তো যারা বিরিয়ানি চালে করতে চায় তারা কিন্তু বিরিয়ানির চালেও করতে পারে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটা কত সরু এবং দানা দানা হয়ে গেছে। চালটা কিন্তু অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এইবার জলটা ফুটে উঠলেই আমি চালটা দিয়ে দেবো। আচ্ছা, জল ফুটে উঠেছে। এবারে আমি চালগুলো আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 350 চাল নিয়েছি। চালটা অতি অবশ্যই তোমরা যে চালেই বিরিয়ানি করো, বিরিয়ানির চালে মানে ওয়াগান চালে যখন আমরা বিরিয়ানি করি, তো চালগুলোকে আমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখি। তো এখানেও কিন্তু তোমরা চালগুলোকে যখন জল ফুটে উঠবে তখন তোমরা দিয়ে দেবে। এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই ফিশ বিরিয়ানিটা রেডি হয়ে যায়। তো তার জন্য কয়েকটা জিনিস লাগে: বিরিয়ানি মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়ার জল। তো আমার এই সমস্ত উপকরণ বাড়িতেই ছিল, আলাদা করে আর কিছু কিনে আনতে হয়নি। তো বাড়িতে থাকা যে চালটা আমরা রেগুলার ইউজ করি সেই চালটা দিয়েই আমার বিরিয়ানিটা আমি সহজেই বানিয়ে নিতে পারবো। এবারে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, জলের মধ্যে আমি সামান্য সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এতে করে কি হবে, একে অপরের গায়ে লেগেও যাবে না এবং
চালটা ঝরঝরে হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিন্তু ঢাকনাটা পুরোটা তোমরা দেবে না, অর্ধ ঢাকনাটা মানে হাফ ঢাকনাটা দিতে হবে যাতে ফ্যান পড়ে না যায়। এবারে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এটা তোমরা গরুর দুধ বা মাদার ডায়েরি দুধেও করতে পারো। দুধের মধ্যে আমি এখানে সামান্য দিচ্ছি কেশরী রং বা কামধেনু, তার সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণে মিঠা আতর। মিঠা আতরটা আপনারা বুঝে দেবেন, তো আমি বেশি সেন্ট বিরিয়ানিতে ইউজ করি না। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল, দিয়ে দিচ্ছি কেওড়ার জল, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য বিরিয়ানি মশলা। এটা আমার নিজস্ব প্রসেস। তো সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। তো তোমরা এখানে জাফরান ইউজ করতে পারো, তো আমার হাতের কাছে জাফরান না থাকায় আমি এখানে জাফরান ইউজ করিনি। অনেকে খোয়া ক্ষীর দেয়, তো আমি খোয়া ক্ষীর ছাড়াই রান্নাটা করে দেখাবো। তো এই মিশ্রণটি করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আচ্ছা, এবারে আমি একটা কড়া জেলে নিয়েছি, কড়ার গায়ে আমি ঘি দিয়ে দিয়েছি। এরপরে আমি যেটা করব, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি, গ্রেভিটা একটু ওপর থেকে আমি দিয়ে দেবো, মানে গ্রেভিটা দিয়ে দেবো যাতে করে ভাতটা আটকে না যায়। এবার যে সেদ্ধ করা ভাতটা আগে কড়ার মধ্যে আমি লেয়ার করছি। ভাতটা আমি দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে আমি এখানে আলুটা দেব, 2 পিস আলু। তারপরে এখানে আমি মাছটা দিচ্ছি, মাছটা যেন ভেঙে না যায়, সাবধানে দিতে হবে। এবার এখানে মাছের যে গ্রেভিটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবারও কিছুটা আমি রাইস দিয়ে দেবো, যেহেতু এটা আমি লেয়ারে করছি। ঠিক আমি তিনটে লেয়ারে আমি একটা কোট করব। আবারও আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আবারও কিছুটা গ্রেভি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে ফাইনাল কোটিং, মানে ফাইনাল যে লেয়ারটা সেইটা আমি দেবো, মানে ফাইনাল। এখানে আবারও কিছুটা আমি রাইস দিয়ে দিচ্ছি। এবারে আমি বাকি মাছটাও দিয়ে দিচ্ছি গ্রেভিটা। এখানে আমি সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি লাস্ট ফিনিশিং বাকি যে চালটা আছে, চালটাকে আমি একটু ঝরঝরে করে নিয়েছিলাম, তাতে করে খেতেও খুব সুন্দর হবে। এখানে আমি বাকি যে রাইসটা আছে সেটা আমি মিক্স করে নিচ্ছি। তো তোমরা এখানে লেয়ার ছাড়াও করতে পারো, তো লেয়ার বিরিয়ানি খেতেও খুব সুন্দর হয়। এবারে আমি একটা জিনিস অ্যাড করে নিচ্ছি। এখানে আমি যে জলটা অ্যাড করেছিলাম, মানে দুধে ভেজানো গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর, এটা আমি ওপর থেকে পুরোটাই স্প্রেড করে দিচ্ছি।
দিচ্ছি। এবারে আমি এখানে বাকি যে গ্রেভিটা আছে সেটাও ধারে ধারে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি সমস্ত যেখানে যত ভাত আছে আমি দিয়ে দিলাম। এবারে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, মানে বেরেস্তা যেগুলো আমি করে রেখেছিলাম বেরেস্তাগুলো একদম উপরে দিয়ে আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা আমি 25 মিনিটস আমি দমে রাখবো। এবারে আমি এই থালার সাহায্যে আমি খুব ভালো করে ঢেকে দেবো। আর এখানে একটা বড় সিল আমি চাপা দিয়ে দেবো যাতে বাষ্পটা যাতে না বেরোতে পারে। তো আমি আধ ঘন্টা পর ফিরে আসছি।